এইটা হলো আপনার সেমরাশের ড্যাশবোর্ড পেইড দিয়ে, যেটা সেমরাশ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে মান্থলি কিছু পেমেন্ট করতে হবে। এটা হতে পারে 300 থেকে 400 বা 500 টাকা। আপনি যখন মাসিক পেমেন্ট করবেন তখন এরকম একটা পেইড টুলস আপনি ব্যবহার করতে পারবেন। পেইড আর ফ্রি এই দুইটা টুলসের মধ্যে পার্থক্য কি? পেইড টুলসের মধ্যে আপনি খুব সহজেই অনেকগুলো ডাটা নিতে পারবেন। ফ্রি টুলসে প্রতিটা জিনিস কিন্তু আপনাকে ম্যানুয়াল স্টেপ বাই স্টেপ দেখতে হয়েছিল। এখানে আপনি শুধু লিখবেন রানিং শুজ। যদি আপনি কোনো ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান তখন জাস্ট এই ড্যাশবোর্ডে এসে আপনি আপনার কিওয়ার্ডসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কিন্তু একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। আপনি যদি প্রথমে দেখেন এখানে আছে ইউনাইটেড স্টেট। আপনাকে যদি একটু মার্ক করে দেখাই আমি, এইখানে দেখেন আছে ইউনাইটেড স্টেট। আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন কানাডার জন্য সিলেক্ট করবেন তাহলে জাস্ট এইখানে কানাডা সিলেক্ট করে দিবেন। আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এইখানে দেখতেছেন ভলিউম, যেটা 165.0K। এই ভলিউমটা শুধুমাত্র আপনার ইউনাইটেড স্টেটের যে মানুষগুলো সার্চ দেয় এই রানিং শুজ লিখে, সেইটার পরিমাণ হলো 165K। আর এইখানে দেখেন বলা হচ্ছে গ্লোবাল ভলিউম হলো এই কিওয়ার্ডটা লিখে সারা পৃথিবীতে যত মানুষ সার্চ দেয় সেই সার্চের পরিমাণ হলো 451.6 হাজার। একটু বুঝেন, এই যে ভলিউম, এই ভলিউমটা হলো শুধুমাত্র ইউনাইটেড স্টেটে যত মানুষ সার্চ দেয় সেটাকে বলা হচ্ছে ভলিউম। আর গ্লোবাল ভলিউম হলো রানিং শুজ লিখে সারা বিশ্বের মানুষজন যেটা সার্চ দেয় সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ভলিউম। সারা বিশ্বের মানুষজন দেখেন কি পরিমাণে এই কিওয়ার্ডসটা লিখে সার্চ দেয়। আপনি যদি একটু নিচে আসেন দেখেন এখানে ইউএসএ সার্চ দেয়, এটা দেওয়া আছে। এখানে ইন্ডিয়াতে কি পরিমাণ সার্চ দেয়, ইউকেতে কি পরিমাণ সার্চ দেয়, প্রতিটা জিনিস কিন্তু এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। সিপিসি মিনস কস্ট পার ক্লিক। এখানে কিন্তু সিপিসিও আমার দেখিয়ে দিয়েছে যে কস্ট পার ক্লিকের পরিমাণ 1.40। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন সিপিসি আপনার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট না। প্রথম থেকে আবার আমরা এখানে দেখি জাস্ট ইউনাইটেড স্টেট। আপনি যদি এখানে এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে জাস্ট আপনি যদি বলেন যে আমি জার্মানির জন্য সিলেক্ট করব, জাস্ট এখানে জার্মানি দিয়ে দিবেন। দেখবেন এই জার্মানির জন্য ডাটা আপনাকে দিয়ে দিবে। কেমন? বাট আমি চাচ্ছি এইটা সিলেক্ট করব, সেটা হলো ইউনাইটেড স্টেট। আমি ইউনাইটেড স্টেট রেখে সিলেক্ট করলাম। আপনি যখন নিচে আসবেন এখানে দেওয়া আছে কিওয়ার্ড ভেরিয়েশনে টোটাল কিওয়ার্ডের পরিমাণ আছে আপনার 246.6 হাজার। আপনি চিন্তা করেন কিওয়ার্ড ভেরিয়েশনটা কি পরিমাণ আছে। এখানে আছে কোশ্চিনটা হলো এই যে কিওয়ার্ডস লিখে আপনি সার্চ দিয়েছেন রানিং শুজ, এই রানিং শুজ রিলেটেড মানুষ কিছু কোশ্চিন করে, যেমন হাউ লং ডু রানিং শুজ লাস্ট। এইরকম মানুষ যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলোকে বলা হচ্ছে আপনার কোশ্চিন। তার মানে আপনার যে কিওয়ার্ডস আছে রানিং শুজ, এই রানিং শুজ কিওয়ার্ডস নিয়ে ভেরিয়েশন কিওয়ার্ডস আছে 246.6 হাজার, আর কোশ্চিন আছে 17.4 হাজার। কোশ্চিনটা আপনারা বুঝতে পেরেছেন যে কোশ্চিন জিনিসটা কি। ভেরিয়েশন জিনিসটা যদি আপনাকে বোঝাতে চাই তাহলে দেখেন, মনে করেন আপনি কাউকে পছন্দ করেছেন। আসলে এক্সাম্পলটা একটু অন্যরকম নেবেন না আপনারা। ভেরিয়েশন বলতে মেইনলি বোঝাচ্ছে, মনে করেন আপনি কাউকে পছন্দ করেছেন বিয়ে করার জন্য, যাকে আপনি পছন্দ করেছেন তার নাম এস দিয়ে শুরু। এইটার পাশাপাশি কিছু জিনিস কল্পনা করতে পারেন। কল্পনাটা এরকম, মনে করেন এই যে এর কিছু বান্ধবী রয়েছে বা এর কিছু কাজিন রয়েছে, এই কাজিনগুলো এইগুলো। এখন মনে করেন আপনি যেটা করতেছেন এইটা হলো আপনার মেইন, যাকে আপনি পছন্দ করেছেন। বাট যদি কোনোভাবে আপনি চিন্তা করেন এইটার সাথে সম্পর্ক বাদ দিয়ে আপনি এর কোনো ফ্রেন্ড, এর কোনো কাজিন, এদেরকে যখন আপনি বাছাই করে নেবেন, আপনি পছন্দ করেছেন, এই যে এদেরকে যে পছন্দ করেছেন আপনার এই কিওয়ার্ডের পাশাপাশি, এইটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ডস ভেরিয়েশন। যদি আপনি ভালোভাবে বুঝেন, এইটা আপনার হলো মেইন কিওয়ার্ড,
এবং মেইন কিওয়ার্ডের পাশাপাশি আপনার কিওয়ার্ড ভেরিয়েশন হলো আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো দিয়েও আপনি কন্টেন্ট লিখতে পারবেন, বাট আপনার মেইন কিওয়ার্ড এইটা, যদি আপনি ইচ্ছা করেন এইটা নেবেন না তাহলে এগুলো দিয়েও আপনি নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ভেরিয়েশন। কিওয়ার্ড রিসার্চ করতে চান, আপনি কিন্তু ক্লায়েন্টকে এই পরিমাণ কিওয়ার্ড রিসার্চ করে দিবেন না, বাট ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি আমাকে যেটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন এই কিওয়ার্ডের ভলিউম হবে 1000 2000 এবং এই কিওয়ার্ডের কেডি হবে 0 থেকে 15। আপনি যদি নিচে দেখ রানিং শোজ, এটার কেডি 85, রানিং শোজ এটার কেডি হলো 74, বাট এখন আপনার প্রয়োজন 15 থেকে 30 বা 0 থেকে 30। এই ক্ষেত্রে আপনি যা কাজ করবেন, এই যে টোটাল যে কিওয়ার্ডস আছে জাস্ট এইটার উপরে আপনি একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন আপনার টোটাল যে কিওয়ার্ডসগুলো ছিল, কিওয়ার্ডস ভেরিয়েশন, প্রতিটা কিওয়ার্ডস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। বাট আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলেছিল যে আমার কেডি লাগবে মনে করেন 0 থেকে 30। তবে একটা কথা মনে রাখেন, এই রেজাল্টটা যেটা দেখাচ্ছে এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল। এখন আমি যা কাজ করব সেটা হলো, ক্লায়েন্ট যেহেতু বলেছে যে 0 থেকে 30 পর্যন্ত আমার কেডি লাগবে এবং একটা সার্চ ভলিউমও সে বলে দিয়েছে, আমরা যে নির্দিষ্ট কেডির মধ্যে নিয়ে আসব এইটাকে বলা হচ্ছে আপনার ফিল্টারিং করা। তার মানে এখানে যে রেজাল্টগুলো আছে আমরা কিন্তু এই রেজাল্ট ফিল্টার করব। এই ফিল্টার করার জন্যে আপনি যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে কেডি, জাস্ট আপনি কেডির উপরে ক্লিক করবেন। কেডির উপরে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন 0 থেকে 30। যেগুলো কিওয়ার্ডসের কেডি 0 থেকে 30 এটা সিলেক্ট করে জাস্ট আপনি অ্যাপ্লাই। কিওয়ার্ডের পরিমাণ কিন্তু কমে গেছে, তখন দেখে থাকেন এখানে কিন্তু 165 সামথিং ছিল, আর এখন সেই কিওয়ার্ডটা চলে আসে মাত্র 7300। এবং টোটাল ভলিউম বলতে বোঝা যাচ্ছে এইখানে যে যত কিওয়ার্ডস আছে এই কিওয়ার্ড সবগুলো মিলে যে সার্চ দেওয়া হয় সেই সার্চের পরিমাণ হলো আপনার এটা। কেমন? এই 0 থেকে 30 নিয়তে আমাদের কিওয়ার্ডসের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে কমিয়ে মনে করেন আমি আরেকটু কমাই নিলাম, 0 থেকে 14-র মধ্যে আমি দিলাম। আমার এখন কিওয়ার্ডসের পরিমাণ আছে 1400 এবং টোটাল সার্চ ভলিউম আছে 64560। এখন আমি চাচ্ছি যে আমি ওই কিওয়ার্ডসগুলো নিব যেই কিওয়ার্ডসের সার্চ ভলিউম 1000, অথবা ওই কিওয়ার্ডসগুলো নিব যেগুলো সার্চ ভলিউম 500। কেমন? এখানে দেখেন এভারেজে প্রতিটা সার্চ ভলিউম কিন্তু অনেক কম। এখন এই জন্যে চলেন আমরা এটা একটু বাড়িয়ে নিই। এখানে যদি আপনি বলেন যে আমি সার্চ ভলিউম নিব 300, জাস্ট আপনি যদি এখানে 300-র কথা লেখেন, নিচে লিখবেন এই যে এখান থেকে দেওয়া আছে দেখেন 11 থেকে 100। আপনি এইটার মধ্যে যদি সার্চ ভলিউম নিতে চান জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এখন আমার কিওয়ার্ডস আসছে মাত্র 1300। আপনি এখন এই কিওয়ার্ডসগুলো জাস্ট সিলেক্ট করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ফাইনালি দেখেন, প্রথমে আমি যখন আপনাকে বলেছিলাম যদি ক্লায়েন্ট বলে যে আমার কেডি লাগবে 0 থেকে 30 এবং সার্চ ভলিউম লাগবে 1000, তখন আপনি কি করবেন? এই জন্যে আপনি জাস্ট এইখানে দেখেন, এই জিনিসটা আবার আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে লিখবেন 0 থেকে 30 পর্যন্ত আমার কেডি লাগবে, দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং পাশাপাশি জাস্ট এইখানে আমি লিখব 900 থেকে 1000, এর মধ্যে যেগুলো সার্চ ভলিউম আছে ওইটা আমি নিব। এখন আমার কিওয়ার্ডস আসছে 12টা, আমি একদম ওই কিওয়ার্ডসগুলো নিয়েছি যেটার কেডি হলো 0 থেকে 30 এবং সার্চ ভলিউমও 900 থেকে 1000। আপনি কিন্তু ইচ্ছা স্বাধীন এখান থেকে ওইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে তাহলে টোটাল আমার কিওয়ার্ডস আসছে 12টা। আমি এই 12টা কিওয়ার্ডস নিয়েই মনে করেন কাজ করব। বাট ক্লায়েন্ট যদি আপনাকে বলে আপনার 30টা কিওয়ার্ডস লাগবে, তখন আপনি এখানে সার্চ ভলিউমটা কমাই দিবেন। তাহলে কিন্তু আপনি এর আগে দেখেছেন তখন আমার কিওয়ার্ডস আসছিল টোটাল 1300। সার্চ ভলিউমটা জাস্ট একটু কমাই দিলে আপনার কিন্তু চলে আসবে। এই যে এই কিওয়ার্ডসগুলো আসছে, এখন এই কিওয়ার্ডসগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড করার জন্য আপনি এইখানে যদি ফলো করেন দেখেন এক্সপোর্ট লেখা আছে, জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে XLX এইটার উপরে আপনি ক্লিক করবেন, তাহলে এইটা আপনার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার ডাউনলোড হয়ে গেছে, এখানে জাস্ট আপনি ক্লিক করেন, এটা এক্সেলে ওপেন হবে। দেখেন আমার টোটাল কিওয়ার্ডটা চলে আসছে,
আমার ভলিউমটা চলে আসছে। এই ভলিউমকে আপনি এখানে সুন্দর করে লিখতে পারেন সার্চ ভলিউম। এইখানে আপনার কেডিটা চলে আসছে, দেখ এই সবগুলো কিন্তু আমার চলে আসছে, আমার কেডি চলে আসছে, টোটাল ভলিউম চলে আসছে। এখন আপনাদের আমি যেটা শিখেছিলাম যে একটা কিওয়ার্ড রিসার্চ করার পরে এইটার সার্চ ভলিউম, এটার কেডি আমরা অ্যাড করব গুগল শিটে। আর এখানে দেখেন সিপিইউসি চলে আসছে। তাহলে দেখেন তো টোটাল এতটুকু আমরা নিলাম, এতটুকু নিয়ে আমরা জাস্ট এই জিনিসটা গুগল শিটে আমরা অ্যাপ্লাই করব।